আজকে আমরা কেএলএফ অর্থাৎ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের শেষ দিনে পেয়ে গেছি আমাদের মধ্যে বাংলা আবৃত্তির ব্যান্ড দ্য বৃষ্টিকে। কথা বলে নেব এই ব্যান্ডের মূল কর্ণধারের সঙ্গে, শ্রী শোভন সুন্দর বসু। নমস্কার স্যার। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে এই আবৃত্তির ব্যান্ড, এটার ইন্সপিরেশন আপনার কী ছিল শুরু করার সময়? দা বৃষ্টি, মানে এটা আমরা ইংরেজিতে লিখি দা বৃষ্টি, কিন্তু আমাদের ব্যান্ডের নাম হচ্ছে বৃষ্টি। হ্যাঁ, তো এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম আবৃত্তির ব্যান্ড। মানে দুই বাংলাতে, ওই বাংলা এই বাংলা, দুই বাংলাতে তখনও আবৃত্তির যে ব্যান্ড, এই কনসেপ্টটাই শুরু হয়নি, আমি সেটা শুরু করেছিলাম। তারপরে এখন কিছু কিছু এই ব্যান্ড হয়েছে। আসলে ব্যান্ড বিষয়টা এসছে বিদেশ থেকে। বলি আপনাকে, এই যে ব্যান্ড মানে হচ্ছে বিদেশে আমরা আবৃত্তি, বাংলা এখানে বলি আবৃত্তি, কিন্তু বিদেশে আবৃত্তির যে ইংরেজি, আমরা এখানে ইংরেজি কি বলি বলুন? ইংরেজি কি আবৃত্তির? আবৃত্তির না, রেসিটেশন। হ্যাঁ, সবাই বলে রেসিটেশন রেসিটেশন রেসিটেশন, কিন্তু রেসিটেশন কথাটা সঠিক ইংরেজি নয় আবৃত্তির। হ্যাঁ, ওই জন্য বিদেশে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হচ্ছে আপনার কয়েনেজটা হচ্ছে, শব্দটা হচ্ছে পোয়েট্রি পারফরমেন্স। যে পোয়েট্রি পারফরমেন্স মানে কবিতা যখন পারফর্মড হয় তখনই সেটাকে আবৃত্তি বলা হয়। এবং তাহলে রেসিটেশন মানে তো পুনরাবৃত্তি, রেসিটেশন মানে তার মধ্যে কোনো পারফরমেন্সের কোনো জায়গা থাকছে না। আসলে কবিতাটা যখন পারফর্মড হচ্ছে তখনই সেটা আবৃত্তি হচ্ছে, কারণ পারফর্মিং আর্টটা যখন কবিতা একটা সাদা কালোয় কাগজে লেখা বা বইতে লেখা একটা 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 মানে কতগুলো অক্ষর টেক্সট, সেই টেক্সটটা যখন পারফরমেন্স হচ্ছে তখন তার মধ্যে একটা পারফরমেন্স ভ্যালু অ্যাড হচ্ছে। অর্থাৎ পারফরমেন্স ভ্যালু অ্যাড হয়ে তবে সেটা হচ্ছে আবৃত্তি। কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা বলা হয় পোয়েট্রি পারফরমেন্স, এই পোয়েট্রি পারফরমেন্সটাই হচ্ছে সঠিক ইংলিশ। তো এই পোয়েট্রি পারফরমেন্স ব্যান্ড সারা পৃথিবীতে প্রথম হয় ইউরোপে, যেটা করেন হচ্ছে বেঞ্জামিন জেফনায়ার। সেই বেঞ্জামিন জেফনায়ার কদিন আগে মারা গেলেন। তার প্রথম পোয়েট্রি পারফরমেন্স ব্যান্ড পেন রিদিম। এখানের ব্রিটিশ কাউন্সিলে এখানে সুজাতা সেন আছেন, উনি জানেন, উনি অর্গানাইজ করেছিলেন পোয়েট্রি পারফরমেন্স ব্যান্ডের একটা অনুষ্ঠান, যাতে আমি বাংলা থেকে আমি অংশগ্রহণ করেছিলাম, আর ইউরোপ থেকে এসেছিল বেঞ্জামিন জেফনায়ার। হ্যাঁ, কয়েকটা এখানে অনুষ্ঠান হয়েছিল। তো সেই হচ্ছে আমরা ব্যান্ড করার একটা ইন্সপিরেশন। ব্যান্ড মানে হচ্ছে কবিতাটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মানুষের কথা করে তোলা। একটা কবিতার মধ্যে যখন সুর অ্যাড হয় তখন সেটা হয় গান। সেরকম কবিতার মধ্যে, মানে আসলে লিরিক তো একটা কবিতাই, সেরকম কবিতা হচ্ছে তার সঙ্গে যখন কণ্ঠস্বর স্বর যুক্ত হচ্ছে তখন সেটা হয়ে উঠছে আবৃত্তি। হ্যাঁ, সেই রকমই আমরা কবিতাটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে, এবং এই যে মিউজিকের ব্যবহারটা হচ্ছে এটা কিন্তু কোনো অলংকার নয়, মানে এটা মিউজিকটাকে ব্যবহার করে একটা কিছু দেখানোর বিষয় নয়। আসলে প্রত্যেক কবিতার মধ্যে একটা নিহিত মিউজিক আছে, সেই মিউজিকটাকে আমরা এইখান থেকে ইকুইপমেন্টসের মাধ্যমে সেটাকে ব্যবহার করি, সেটাকে তৈরি করি। আবার সেই সমস্ত মিউজিকের মধ্যেও একটা কবিতা আছে, সেই কবিতাটাকে আমরা ছোঁয়ার চেষ্টা করি। তার মানে মিউজিক এবং কবিতা দুটোই পারস্পরিকভাবে একেবারে এক দুই নয়, দুটো আলাদা সত্তা নয়, একটাই সত্তা। একটাই সত্তা হয়ে যদি দাঁড়াতে পারে তাহলে এই যে ইনস্ট্রুমেন্ট এবং মিউজিকের ব্যবহারটা সুপ্রযুক্ত হবে, সঠিক হবে, নাহলে সে অলংকার হয়ে যাবে। এবং সেই জন্যে আমরা লাইভ মিউজিক ব্যবহার করি, যে সেই সময় কবিতাটা বলার সময় যে আবেগ, যে অনুভূতি যিনি বলছেন বা যারা বলছেন তার সঙ্গে লাইভ মিউজিকটাকে সমান করার জন্য। নাহলে রেকর্ডেড মিউজিক হলে কি হয় না, একটা মুডে মিউজিকটা ধরা থাকে। অতএব সেইটা তো যখন
বিভিন্ন মঞ্চে গিয়ে যিনি বলছেন তার তো মুড পাল্টে যাচ্ছে, তার বলার ধরন পাল্টে যাচ্ছে, তার মানসিক অবস্থা অন্যরকম, তার সঙ্গে কিন্তু মিউজিকটা ম্যাচ করছে না। সেই জন্যে আমরা লাইভ মিউজিক ব্যবহার করি এবং এইটা নিয়ে আমরা সারা পৃথিবীতে যত বঙ্গ সম্মেলন হয়েছে মোটামুটি সব জায়গায় গেছি। প্রত্যেক বছরই আমরা বিদেশে বাংলা কবিতাকে পৌঁছে দেওয়ার জন্য যাই। তো এইখানে কেএলএফে আমাদের আমরা প্রথম আমাদের মানে করলো, ইনভাইট করলো, আমরা প্রথম অনুষ্ঠান করলাম এবার। তো কেমন হয়েছে সেটা আপনারা বলবেন, কেমন লেগেছে, সবাই কীরকম বলেছে এই। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি যে কবিতা বাছাই করেন, যে কোন কবিতাটা বোঝেন যে এই গানটার সাথে, মানে গানের সঙ্গে এটা করা যাবে? মিউজিকের সাথে, মিউজিকের সাথে কোন কবিতা করা যাবে। আচ্ছা, আসলে যে কবিতার মধ্যে ওই পারফরমেন্স মেটেরিয়াল আছে সেইগুলো ব্যবহার করি। এবার এর প্রশ্নটা, সব কবিতায় কেন আবৃত্তি হবে না, বা সব কবিতাকে আবৃত্তি করবেন না কেন, বেছে বেছে করবেন কেন? তাহলে আমি যদি বলি যে আবৃত্তি একটা আলাদা শিল্প, পারফরমেন্স, পোয়েট্রি পারফরমেন্স আলাদা শিল্প, কবিতা আলাদা শিল্প, এটা বুঝতে পারছেন তো? ডিফারেন্ট শিল্প। আচ্ছা, এবার ধরুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক উপন্যাস পড়েছেন আপনি, খুব ভালো ভালো উপন্যাস আছে। আমার তো খুব ভালো লাগে হচ্ছে ইচ্ছামতি, হ্যাঁ, ইচ্ছামতি, বা ধরুন আরণ্যক, এরকম অনেক ভালো ভালো উপন্যাস আছে। কিন্তু সত্যজিৎ রায় যখন সিনেমায় ভাষায় উপন্যাসটাকে ট্রান্সলেট করবেন বলে, ট্রান্সক্রিয়েট করবেন বলে বেছে নেন, তখন পথের পাঁচালীকেই বেছে নেন, তখন ইচ্ছামতিকে বাছেন না। কেন বাছেন না? না, তার মধ্যে সিনেমাটোগ্রাফির যে ভাষা সেটা কম আছে। পথের পাঁচালীর মধ্যে সিনেমাটোগ্রাফি বেশি আছে, সেই জন্য সেটাকে ফিল্মে অনুবাদ করতে সুবিধে। ঠিক সেই রকমই যে কবিতার মধ্যে পারফরমেন্স মেটেরিয়াল আছে সেই কবিতাকে আমরা পারফর্ম করি।